তৈরি করব চিড়ের ইউনিক রেসিপি। সেটা হলো চিড়ে দিয়ে আর অল্প কিছু উপকরণ মিশিয়ে পিঠে তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, চিড়ের পিঠে। তো দেখুন, এখানে আমি নিয়েছি 150 গ্রাম পাতলা চিড়ে। এই চিড়ে কিন্তু আমি খুব সুন্দর করে ঝেড়ে বেছে নিয়েছি, কেননা চিড়েতে কিন্তু ধুলো থাকে, আর এই চিড়েটা কিন্তু আমি ধোবো না। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে যে আমি চিড়ে নিয়েছি, এখানে আমার 150 গ্রাম চিড়ে আছে। সবার আগে আমি চিড়েটা গুঁড়ো করে নেব। আর এই চিড়ের পিঠেতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন, অল্প অল্প করে চিড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি চেলে নেব। পিঠে তো আপনারা আটা, ময়দা, চাল গুঁড়ো দিয়ে খেয়েছেন, একবার এইভাবে চিড়ে দিয়ে অবশ্যই বাড়িতে পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো চেলে নিয়ে ফিরে আসছি। দেখুন, চিড়ের গুঁড়ো আমার চালা হয়ে গেছে, আর এই যে মোটাটা এগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, চিড়ের পিঠে বানানোর জন্য একটা কড়া বসিয়েছি। তো এখানে আমার ছিল 150 গ্রাম চিড়ে, তো আমি এখানে মাপ করে জল দেব 100 গ্রাম। মাপটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু এই চিড়ের পিঠে খুব সুন্দর হয়। দেখুন, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলটা ফুটতে দেব। দেখুন, জল আমার ফুটে গেছে। এবার গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব। আর যে চিড়ের গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। একদম অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে কিন্তু নাড়তে হবে। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে এই চিড়ের গুঁড়ো জলের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব কিন্তু নরম হলে হবে না, কেননা আমি এখানে কিছু পরে উপকরণ মেশাবো, তার জন্য কিন্তু একটু শুকনো শুকনোই করতে হবে। তবে অবশ্যই মাপটা ঠিক রাখলে এই পিঠে কিন্তু পারফেক্ট হবে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন, আপনাদেরকে দেখাই, এরকম কিন্তু শুকনো থাকবে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রাখবো। দেখুন, 5 মিনিট পরে আমি চিড়ের ডোটা নামিয়ে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু গরম আছে। অল্প অল্প গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখুন, এখানে আমি কিছু উপকরণ মেশাবো। এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দেব, দেখুন এখানে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি একটু ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ব্যবহার করব। একসঙ্গে কিন্তু পুরো ডিমটা দেব না। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এই চিড়ে পিঠে তৈরি করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। হ্যাঁ, তবে কি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আমি যে জল দিয়ে চিড়ের ডোটা করেছি, আপনারা চাইলে জল দিয়েও দুধ দিয়েও কিন্তু করে নিতে পারেন। দেখুন, অল্প অল্প করেই ডিমটা মিশিয়ে নেব। আর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তো এইভাবে মেখে নিয়ে ডো রেডি করে নিয়ে ফিরে আসছি। আবারও বলছি, এইভাবে অল্প অল্প করেই কিন্তু ডিমটা দিতে হবে। একসঙ্গে কিন্তু কোনোভাবেই ডিম ব্যবহার করা যাবে না। দেখুন, পুরো ডিমটাই কিন্তু আমার এখানে লেগে গেছে, মানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিট আমি মেখেছি। এবার দেখুন, ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো ঘি।
দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মেখে নেব। দেখুন এখানে আমি কিন্তু আবারও 1 চামচ ঘি ব্যবহার করেছি, মানে এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। আর 25 মিনিট মতো কিন্তু আমার সময় লেগেছে টোটাল এই ডোটা রেডি করতে। তো দেখুন এরকম কিন্তু নরম রেখেছি। এবার আমি ছোট ছোট বলের আকার করে নেব। দেখুন তো আপনারা যেমন পছন্দ করবেন তেমন সাইজ কিন্তু পিঠে করতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। দেখুন সব আমি লেচি কেটে গোল করে নিয়েছি। তো আমি 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু চাপা দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর নিয়েছি একটা কাঠি। তো দেখুন যে ডোগুলো আমি রেডি করে রেখেছি, আগের থেকে রেডি করে রাখলে কি এই পিঠেটা তৈরি করতে খুব সহজ হবে। দেখুন আমি কিন্তু একটু ছোট সাইজ করেছি, আপনারা চাইলে একটু বড়ও কিন্তু করে নিতে পারেন। এইভাবে চাপ দিয়ে সাইডগুলো একটু ফেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই, একটু এইভাবে সোজা করে নিতে হবে। এইবার দেখুন আমি একটা সাধারণ নকশা করছি। আপনারা যেমন পছন্দ সেই নকশা করে নেবেন। একটু ডিপ করেই কিন্তু নকশাটা করতে হবে। আমি একটু গোল শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। আর যারা ডিম না খান তারা কিন্তু আমি যেভাবে ডিম দিয়ে ডোটা রেডি করলাম, আপনারা লিকুইড দুধ দিয়ে কিন্তু রেডি করতে পারেন। তবে কি সেক্ষেত্রে কিন্তু এখানে একটু বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয় কিন্তু। আবারও বলছি নকশাগুলো কিন্তু একটু ডিপ করে করতে হবে। দেখুন এই একইভাবে আমি সব পিঠের নকশাগুলো করে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে নেবেন। দেখুন তো একইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখুন পিঠেগুলো আমি সব একইভাবে নকশা করে নিয়েছি, তবে আমি আমার পছন্দ মতো নকশা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে নেবেন। দেখুন পিঠেগুলো ভাজবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তবে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি আর রিফাইন তেল দুটো মিশিয়ে কিন্তু এই পিঠে ভেজে নিতে পারেন। তো তেলটা গরম হতে দেব। দেখুন অন্যদিকে তো আমি পিঠেগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়েছি, আর এখানে আমি 500 ml লিকুইড দুধ বসিয়েছি। এই দুধটা জাল করে নেব। 500 দুধ আমি জাল করে 300 ml করব। দেখুন তেল আমার গরম হয়ে গেছে, তো এই তেল আমি মিডিয়াম ফ্লেম করে দেব। এবার দেখুন যে চিড়ের পিঠেগুলো আমি করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেব। তবে কি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক পিঠ হলে তবে আমি অপর পিঠ উল্টে দেব। এক্ষুনি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, আর এরকম উপর থেকে একটু তেল তুলে দেবেন। দেখুন লাল ভাব চলে আসছে, দেখুন লাল লাল ভাব চলে আসছে। এবার আমি উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব।
দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন দুটো একটু বাকি আছে, তো যে দুটো আমার হয়ে গেছে ওই দুটো তুলে নেব। তো দেখুন আমি কেমন কালার করে নিয়েছি, এরকম কিন্তু কালার করে নিতে হবে। তো বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন এই দুটো একটু উপর থেকে ভাজা কম আছে। দেখুন দুধ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 3টে আমি এলাচ দানা একটু গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে আবারও 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে দুধ ফুটিয়ে নেব। দেখুন এলাচ দিয়েও আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর যখন দুধ জাল করবেন অবশ্যই এই সাইডগুলো একটু এরকম ভাবে হাতা দিয়ে কেকে কেকে দুধের মধ্যে দিয়ে দেবেন, তবে একটা খিরখির ভাব চলে আসবে। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেটা বুঝেই কিন্তু চিনি ব্যবহার করবেন। আমি এখানে মিডিয়াম মিষ্টি করব, তার জন্য এখানে 2 চামচ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো জাল করে নেব। আবারও বলছি, দুধ যখন জাল করবেন এইভাবে কিন্তু কড়ার এই সাইডগুলো একটু কেকে কেকে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে করছি, আপনারা চাইলে এখন খেজুরির গুড় উঠছে, খেজুরির গুড় দিয়েও কিন্তু এই পিঠে রেডি করে নিতে পারেন। দেখুন চিনি দিয়েও আমি দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি পিঠেগুলো ভেজে রেখেছি, দেখুন পিঠেগুলো কিন্তু আমি সব একইভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাসের জোরটা মিডিয়াম করে পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো কে কে এইভাবে চিড়ে দিয়ে পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। তবে এটা কিন্তু চিড়ের দুধ পাকন পিঠে। তো প্লিজ আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি, এটা আমি নিজের মন থেকে আইডিয়া করেই তৈরি করেছি। দেখুন, তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন মাঝে মধ্যে কিন্তু তলা থেকে এইভাবে নেড়ে নিতে হবে, তা না হলে তলায় কিন্তু ধরা লেগে যেতে পারে। ঠিক 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন দুধের মধ্যে আমি চিড়ের পাকন পিঠেগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কতটা গাঢ় করে নিয়েছি, মানে আর কি ক্ষীর মতো হয়ে এসেছে। আর দেখুন পাকন পিঠেগুলো কিন্তু পুরো ফুলে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দর কিন্তু খেতে হয় এই চিড়ের দুধ পাকন পিঠে। তো আপনারাও বাড়িতে এইভাবে পাকন পিঠে তৈরি করুন চিড়ে দিয়ে, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর একটু ঠান্ডা করেই তবেই কিন্তু এই চিড়ের পাকন পিঠে খেতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।